শতকরা প্রায় ৮৫% শিশু পরিচিত এবং আপনজনদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞানী ও অধিকার কর্মীরা। তবে এসব ঘটনার জন্য অভিভাবকদের উদাসীনতা, অতি আধুনিক মানসিকতা এবং বিচারের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন তারা। ধর্ষণ কিংবা যৌন হয়রানি বন্ধে অবিলম্বে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাসনা দাসের রিপোর্ট। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়াকে জীবন দিতে হলো। তার এই অকাল চলে যাওয়া কাঁদিয়েছে পুরো দেশকে। আপন দুলাভাইয়ের বাবার লালসার শিকার শিশু আসিয়ার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। তাই বিক্ষোভ, প্রতিবাদ এবং বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। দাবি উঠেছে আইন পরিবর্তন করে দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের। নির্যাতন দমন আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সঠিকভাবে তদন্ত যদি করা যায়, সঠিকভাবে যদি বিচার কার্যক্রম চালানো যায়, শাস্তি কিন্তু আপনি দেখতে পারবেন। শুধু আসিয়া নয়, একের পর এক সারা দেশে প্রতিদিনই আসছে ধর্ষণ এবং নারী নির্যাতনের খবর। প্রশ্ন উঠেছে নারীর নিরাপত্তা নিয়েও। বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গেল ফেব্রুয়ারি মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭টি। এর অধিকাংশই শিশু কিশোর। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি, নারীকে নানাভাবে হেনস্থা করার যে একটা বিষয়গুলো, এই সময়টা কিন্তু বেড়ে গেছে। এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই ধর্ষণের ঘটনাটি যদি আমি জানান দিই, তাহলে এটার সমাজের কোনো প্রতিকার পাওয়া যাবে না, বরং উল্টো সেই নারীর প্রতি ভবিষ্যতে আরও স্টিগমা চলে আসবে। এই যে আমরা কার্পেটের নিচে ময়লাগুলো ঢেকে দিচ্ছি, যার ফলে জমতে জমতে নারীরা ক্রমশ, আমরা পুরুষতান্ত্রিক সমাজ দর্শনের কারণে ক্রমশ আমরা নারীরা একটি বস্তুতে পরিণত হচ্ছে এবং এটি নির্যাতনের শিকার হচ্ছে। নানা কারণে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের কারণে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় না। তবে সাম্প্রতিক অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল মাসে এই ধরনের অপরাধের ঘটনায় প্রতিদিন ১ ডজনের মতো অভিযোগ পেয়েছেন তারা। এই ধরনের মামলায় মনিটরিং থাকতে হবে, ওয়াচডগের মতন, দেখবেন যে হচ্ছে কিনা। আর আমি যেটা সুপারিশ করছিলাম যে ধরেন এই ধরনের ছোট বাচ্চা শিশুদের, তাদের জন্য আপনি ফাস্ট ট্র্যাক কতগুলো কোড, তখনই গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু স্পেশাল কোড দিতে পারে। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে, শতকরা প্রায় ৮৫% ক্ষেত্রেই নিকট পরিচিত জনদের দ্বারা শিশু যৌন নির্যাতনের শিকার হয়। যুবতী নারীরা বা বিভিন্ন পর্যায়ের নারীরা, শিশুরাও তারা প্রথমেই আঘাতপ্রাপ্ত হয় পরিবারের খুব ক্লোজ কর্নারের লোকদের কাছ থেকে। সমাজের যে চলমান যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে বিবেচনায় নিয়েই আসলে তার শিশুকে কিভাবে সে সুরক্ষা দিবে সেটার ব্যাপারে তাকে করতে, এবং শিশুকেও তার শিখাতে হবে। শিশুকে কোনো কথা সে গোপন করবে না, শিশুও গোপন করবে না, তিনি নিজের পরিবারও গোপন করবে না। শিশুর প্রতি প্রতিহিংসা প্রতিরোধে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।